তো হেই বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম আর একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে যে গানটা রিয়াক্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে কোক স্টুডিও সিজন 3 এর আরেকটা গানের নাম হচ্ছে মালোমা। তো এই গানটাই কিন্তু মানে আহ, সত্যি অনেক মানে যেভাবে দেখলাম আশেপাশে ইউটিউবের ভিতরে, তো অনেক বেশি কিন্তু মানে ভাইব পেয়েছে। তাছাড়া গানটা কিন্তু বর্তমান খুবই ট্রেন্ডিং এ আছে। সো দেরি করলাম না, চলে আসলাম গানের রিয়াকশন ভিডিও শুরু করতে। তো চলো আগে গানটা সম্পর্কে পরিচিত হয়ে নিই। তো গানে মেইন হচ্ছে যে প্রডিউসার আছে, সে হচ্ছে আমাদের সবার পরিচিত সায়ন চৌধুরী অর্ণব। আর এছাড়া গানটি প্রযোজনা, সঙ্গীতায়োজন বা এছাড়া আদার্স যে পরিবেশনাগুলো করেছেন সেটা হচ্ছে প্রীতম হাসান। আর হচ্ছে গানটা হচ্ছে মালুমা, যে গানটা যে লিখছে তিনি হচ্ছে এমডি খালেক দেওয়ান। আর এর কিন্তু আর একটা ভার্সন আছে, সেটা হচ্ছে মাগো মা, এই গানটা লিখেছেন বাউল রাশেদ উদ্দিন। আর র্যাপ কিন্তু লিখেছেন আমাদের সবার পরিচিত আলী হাসান ভাই। তো আর এই গানটা হচ্ছে বেসিক্যালি আমি যেটুকু রিসার্চ করলাম, মানে যেটুকু আমি শুনেছি, এটা কিন্তু হচ্ছে সাগর দেওয়ান আর আরিফ দেওয়ান যিনি আছেন তাদের পূর্বপুরুষের লেখা। যিনি হয়তো এমনি খালেক দেওয়ান। সো পুরোপুরি গানটা শুনলে আর কি আরো বেশি তথ্য হয়তো বা জানতে পারবো। আর আমি চেষ্টা করবো গানটা অ্যানালাইসিস করার, আর তোমাদেরকে জানানোর যে গানটার ভিতরে আসলে কি আছে বা কি না আছে, কি বিষয় বৃত্তান্ত সবকিছু তোমাদেরকে আমি তুলে ধরবো। সো হয়তোবা আমি গানের অত বেশি উপস্থাপনা বা হোক, বা আমি গানের হয়তো বা আমি যে মানে গান শিল্পী না, যে আমি টোটালি তোমার এ টু জেড আমি সঠিকভাবে বলতে পারবো। হয়তো বা কিছু ভুল ত্রুটি থাকবে, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর চলো তো আর দেরি না করে গানটা চটপট শুনে ফেলি। কোক স্টুডিও বাংলা কোক স্টুডিও সিজন থ্রি। বাংলা সিজন 3। মালোমা জিলোজি আচ্ছা, শুরুতে কিন্তু মালোমা চিলোজি থেকে স্টার্ট হয়েছে এবং ঢাকের একটা আওয়াজ সুন্দর একটা স্টার্টিং কোক স্টুডিওর। বইল বইন আচ্ছা, বললাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে একটু আমি আবার একটু শুনতেছি, ওয়েট ওয়েট। কোক স্টুডিও বাংলা সিজন 3। মালোমা জিলোজি বইল বইন বললাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে আচ্ছা, পেইনতো এইটা যে লিরিক্স টুক সেটা হচ্ছে মালো মা, মানে সে বলতেছে আর কি যে মাগোমা করলাম কি। হ্যাঁ। তো এই জীবন ভাঙ্গা নৌকা পাইতে আইলাম, মানে এই টাইপের যে যেটুকু লিরিক্সটা সে বলছে সেটা হচ্ছে মানে মানে আমি কেন আর কি, মানে আমার জন্মের পর যে আমরা তো ছোট থাকি, যে ছোট থেকে যখন আস্তে আস্তে আমরা বড় হই, so সেই সময়কার যে বিষয়গুলো সেইগুলো কিন্তু গানের শুরুতে কেবল স্টার্ট হয়েছে। আমি আরো ডিটেলসে যাওয়ার পরে গানের লিরিক্স গুলো সুন্দরভাবে বুঝতে পারবো। So ততক্ষণ তোমরা একটু ধৈর্য ধরে দেখে থাকো। মালোমা, সাগর দেওয়ান, প্রীতম হাসান, আলী হাসান, আরিফ দেওয়ান। ওকে। ও এইট ওয়েট ওয়েট ওয়েট, এখানে কি করতেছে? হাত দিয়ে কিছু একটা মানে পিটানো হইতেছে আর কি। আচ্ছা। প্রীতম হাসান, হাই স্টোন। বাহ। মালোমা জিলোজি ওইটা মেবি আহ দেওয়ান, মানে কোনো একটা দেওয়ান, আরিফ দেওয়ান মেবি হইতে পারে। বইল বইল আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলজি বইল বইন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা আহ সদাই থাকিতাম মায়ের সঙ্গে যেটা আমি বলেছিলাম যে এইটা হচ্ছে মানে আমরা জন্মের পরে যখন আস্তে আস্তে বড় হই, সেই বড় হওয়ার আগেরটা যে মানে যখন ছোট ছিলাম, ভালো ছিলাম, মানে মাথায় এত কোনো প্রেশার ছিল না, বা পৃথিবীতে কি ঘটতেছে বা কি না ঘটতেছে এই সম্পর্কে কোনো কিছু আমাদের আইডিয়া ছিল না। হ্যাঁ, মায়ের কোলে থাকতাম, মানে একটা আলাদা একটা প্রশান্তি, মানে
আমাদের তখন মাথায় টোটালি A to Z কাজ করতো না আরকি, যে আসলে পৃথিবীতে কি হচ্ছে বা পৃথিবীতে এখন কি চলতেছে বা পৃথিবী বিষয়ক মানে কোনো কিছু তখন মাথায় ছিল না। তখন আমি, মা, এই হচ্ছে আমাদের লাইফটা ছিল তখন। মানে আর কোনো কিছু বাইরের কোনো বাহ্যিক বিষয় কোনো কিছু আমাদের ভিতরে কিন্তু ছিল না। সেটা কিন্তু গানের এই পর্যন্ত যে মানে বললো গানটা লিরিক্সটা সেটুকু কিন্তু মানে বুঝতে পারলাম। ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে আমার দেহেতে আইলো জুয়ানি দেহেতে আইলো জুয়ানি। উজাড় বহে গাঙ্গের পানি ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিল জি অবল্ল বইলামি করলাম কি গঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিল জি অবল্ল বইলামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে যেটা বুঝলাম আর কি, যে আমাদের মানে যখন একটু বড় হলাম মানে শরীরে যখন জোয়ান ভাবটা আসলো মানে কামের যে ব্যাপারটা, কাম বলতে এখানে জিনিসটা এভাবে বুঝাইছে যে আমরা বড় মানে বড় হলাম আর কি। তারপরে যে বিবাহ যে বন্ধনটা আছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, তো সেইটা আর কি প্রকাশ করছে এইখানে। আর মেবি এখানে নৌকা দ্বারা হচ্ছে আমাদের জীবনটাকে প্রকাশ করছে। আর যে নদীতে নৌকা পাইতেছে সে নদীটা দ্বারা কিন্তু আমাদের বিশ্ব ভূখণ্ড বা পৃথিবীকে আর কি প্রকাশ করতেছে, যে মানে এই পৃথিবীতে কিভাবে আমরা চলতেছি, মানে পৃথিবীতে কিভাবে আমরা নিজেদের যে নৌকাটা সে নৌকাটা কিভাবে আমরা পৃথিবীতে চালাচ্ছি আর কি, জিনিসটা তো এইটা প্রকাশ করছে। আছেন ভালো গানের মাস্টার ছাড়া আহ, মজা নাই কালে এক সেকেন্ড, এক সেকেন্ড। নাই কালে এই যে এইটা ওই ছোট পর্দায় যখন দেখাচ্ছিল তখন এইটা হচ্ছে মেয়ে কোনো কিছু মারাই করতেছে, হাত দিয়ে পিটিয়ে মারাই করতেছে। যে এই যে আশেপাশে যে গুঁড়াটা দেখতেছে মেবি আমাদের গ্রাম সাইডে ভাঙে না যেরকম মরিচ, যে মরিচ গুলো আছে পিঠে পিঠে কিন্তু গুঁড়া করে আর কি। ভাই আলী হাসান ভাই। আচ্ছা। আমার ভাই আহ এই উপরওয়ালা পাঠাইছে মারি করলে বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে উপরওয়ালা পাঠাইছে মায়েরই কোলে, বুঝিনি দুনিয়াতে কি খেলা চলে। এটা রাইট। সবাই তো আদর করতো ওলে লে 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 যৌবন যায় যৌবনিতে সংসারে চলে আমার রঙিন দুনিয়া কি এর সাদা কালো চলে ডাইলের মজা তলে যদি ভালো মতন গলে ডালের মোজা তলে যদি ভালো ভালো মতো গলে, এটা কিন্তু একেবারে বাস্তব কথা। আর আলী হাসান ভাই কিন্তু উনি সম্পূর্ণ যে র্যাপটা কিন্তু দেয়, অন্যান্য যে সকল র্যাপার আছে ঠিক আছে সবাই আমাদের বাংলাদেশে সবাই অনেক ভালো র্যাপার, কিন্তু তারপর আলী হাসান ভাইয়ের যে র্যাপ গুলো ওইগুলো কিন্তু পুরো একেবারে বাস্তবিক যে কথাগুলো সেখান থেকে তুলে নিয়ে কিন্তু উনি র্যাপ গুলো বানায়, র্যাপের লিরিক্স গুলো তৈরি করে। আর এই গানটা কিন্তু সম্পূর্ণ ওনারই লিরিক্স দেওয়া, ওনারই সুর করা। সো র্যাপের যে পুরোপুরি লিরিক্সটা সম্পূর্ণ কিন্তু ওনারই। আর উনি যে বাস্তববাদী র্যাপ বাংলাদেশের আগেও কিন্তু আমরা ওনার যে আগে যে র্যাপ গুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখছি। তো সেগুলো সম্পর্কে আমার কিন্তু ভালো মতো আইডিয়া আছে যে আলী হাসান ভাই আসলে কি জিনিস। ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকা চলে ভাইয়া সাতান্ন হ্যাঁ, জান্নাত ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকা চলে। দিবা মরবেন জলে আপনি কি ভাবতাছেন ভাই আপনার নৌকা লিক আছে আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে Nice. জীবনে চলার পথে নাই নেই বিদিকা আছে সঠিক দিক যেতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে দুনিয়া ঘুরতে আছে কে ঘুরে খুঁজতে হইব বিষয়টা বুঝতে হইব খেয়ামুখ বুঝতে হইব জীবনের তরি ভাইয়া জায়গা মতো যেতে হইব তরিকা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইব 100% রাইট, যে জায়গা মতো জায়গা যাইতে হবে, মানে নিজের লাইফ থেকে সঠিকভাবে আগাইতে হবে। যে আলী হাসান ভাই কিন্তু এই র্যাপটার মাধ্যমে এটা করছে যে জন্মের পরে ছোট ছিলাম, ভালো ছিলাম, কিছুই বুঝতাম না, মায়ের কোলে ছিলাম, সবাই কোলে নিত, আদর করতো, চুমু দিত। তখন ব্যাপারটা আলাদা। হ্যাঁ। সো তোরই তোমার যত হোক মানে তোমার জীবন যদি ঠিক সঠিক গন্তব্যে আগায় তো সঠিকভাবে কিন্তু পৌঁছাবে। তো সঠিকভাবে জীবন চালাতে গেলে সঠিকভাবে নৌকাটা বাইতে হবে, মানে তোমার সঠিকভাবে জীবনটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। আলী ইসলাম ভাই কিন্তু গানের র্যাপটা কিন্তু এইটা প্রকাশ, মানে উনি কিন্তু এইটা বলছেন আর কি। দুনিয়া আইসি কিছুই ছিল না অঙ্গে ভালো কাজ ছাড়া কিছু যাব না সঙ্গে 100% সত্যি কথা যে আহ, যখন আমরা দুনিয়ায় আসছি তখন কিন্তু আমার কিছুই সাথে ছিল না। তো যখন যেটা আমি যখন চলে যাব তখন ভালো আমাদের যে ভালো কাজগুলো কিন্তু মানুষ সেগুলো নিয়ে কিন্তু কথা বলবে। রাইট।
দেওয়ান ভাই দেওয়ানা হয়েছি বন্ধু এক শুনবো। কাছে। আমি তো দেখতে না দেখতে কি খেলা চলে, সবাই তো আদর করতো ওলে লে লে লে। যৌবন যায় যৌবনেতে সংসারে চলে, আমার রঙিন দুনিয়া কি এর সাদা কালো চলে। ডাইলের মজা তলে যদি ভালো মতন গলে, ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকা চলে। ভাইয়া সাঁতার না জানা থাকলে ডুবে মরবেন জলে। আপনি কি ভাবতাছেন ভাই আপনার নৌকা লিক আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে। জীবনে চলার পথে নাই নেই বিধিকা আছে, সঠিক দিক যেতে পারলে সুন্দর একটা দ্বীপা আছে। দুনিয়া ঘুরতে আছে, কে ঘুরে খুঁজতে হইব, বিষয়টা বুঝতে হইব, খেয়া মুখ বুঝতে হইব। জীবনের তরি ভাইয়া জায়গা মতো যাইতে হইব, তরিকা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইব। দুনিয়া আইসি কিছুই ছিল না হাই অঙ্গে, ভালো কাজ ওই ছাড়া কিছু যাইব না সঙ্গে। ইয়েস। দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে, রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইছে গাঙ্গে। রঙ্গে রঙ্গে ভাঙা নৌকা। ভাই আপনি গান। হ্যাঁ ভাই। ছিলাম জোয়ান হইলাম বুড়া লইয়া গেছে বাঁকা ঘুরা। ছিলাম জোয়ান হইলাম বুড়া লইরা গেছে পাক্কা রুয়ানা, এরম কিছু একটা বলছে। মানে যখন ছিলাম জোয়ান ঠিক আছে ওই পর্যায়টা গেল, এর আস্তে আস্তে বয়স বাড়লো, বুড়া হইলাম, so তখন কিন্তু এই যে মানে বাহ্যিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু ঘটতেছে। গলায় তালা যেতে চাই মন ভেঙে। ছিলাম জোয়ান হইছি বুড়া লইরা গেছে বাঁকা ঘুরা। গলায় তালা যেতে চায় মনে ভেঙে, ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে। হ্যাঁ, যেটাই বুঝছিলাম যে এইটা খালেক দেওয়ানের লেখা একটা গান। আর এই খালেক দেওয়ানের যে যে বর্তমান যারা আছে, এই আরিফ দেওয়ান আর হচ্ছে সাগর দেওয়ান, এরা কিন্তু এদের পূর্বপুরুষই কিন্তু খালেক দেওয়ান, তো তার লেখা কিন্তু এই গানটা। চিন্তা করো আপন মনে, অর্থ কি? যেতে চায় মনে ভেঙে, ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে। চিন্তা করো আপন মনে, মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে। হ্যাঁ, মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে, 100%। কারণ এই যে গানের হয়তো বা শেষ পর্যায়ে আছে, প্রথম দিকে যে জন্ম থেকে শুরু করে আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে আস্তে আস্তে মৃত্যু দিকে গেল, সো এক পর্যায়ে কিন্তু মাটির সঙ্গে আমাদের সবার মিশে যেতে হবে। খালেক দেওয়ান তার গানের যে কথাগুলোতে কিন্তু এটাই লিখেছে। আইলাম গাঙ্গে মালো মাঝিলো জি, অবল্লো বইলামি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলো জি, অবল্লো বইলামি করলাম কি, রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। এই, নাইস। গানটাই আমার ইতিমধ্যে শেষ করিয়া যায়। আও, বন্ধুরা গানটা কিন্তু জাস্ট অস্থির ছিল। মানে পুরো গানটাই কিন্তু এনজয় করছি, আর পুরো গানটাই কিন্তু জুড়ে ছিল মানুষের জীবনের যে কথাগুলো, প্রত্যেকটা গানের কথায়, প্রত্যেকটা গানের লিরিক্সে, এমনকি আলী হাসান ভাইয়ের র্যাপে পুরো কিন্তু আমাদের জীবনটাকে তুলে ধরা হয়েছে এই গানটার ভিতরে। মানে আমরা যখন ছোট জন্মগ্রহণ করি, সো জন্মগ্রহণ করার পর যখন একটু বড় হই, তখনও কিন্তু আমরা অত কিছু বুঝি না যে পৃথিবীতে আসলে কি হচ্ছে কি না হচ্ছে, কি ঘটতেছে, কি করা উচিত বা কি না করা উচিত, এগুলো কিন্তু সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া থাকে না। সো আমাকে তখন কাজ থাকে একটাই, যে ঘুরো ফিরো খাও দাও মায়ের কথা সাথে চলো, নিশ্চয়ই মা ছাড়া চলা যাবে না, জাস্ট এইটাই কিন্তু আমরা অতটুকু বয়সে ওইটুকুই জানি। সো এরপরে যেটা হয় না, সেটা হচ্ছে যে যখন আমরা একটু বড় হচ্ছি, সো আমাদের যখন আমাদের সংসার জীবনে চলে যাচ্ছি, তখন কিন্তু তখন কিন্তু জিনিসটা আরেকটা পর্যায়ে চলে যাচ্ছে। সো এই যে পর্যায়গুলো, সো এই পর তারপর থেকে যখন আমরা মানে বয়স্ক হয়ে যাচ্ছি, সো বয়স হওয়ার পরে আস্তে আস্তে আমাদের সবারই মৃত্যুবরণ করতে হবে। So, এক পর্যায়ে কিন্তু আমরা সবাই মৃত্যুবরণ করতেছি, করতেছি বলতেছি মানে মৃত্যুবরণ করবো আর কি। সো গানের লিরিক্স গুলো কিন্তু ঠিক এইভাবে সাজানো হয়েছে যে
জন্ম, তারপরে হচ্ছে মৃত্যু যে ব্যাপারটা, আর মাঝখানে যে আমি গানের মানে মাঝেও আমি কিন্তু বলছি যে এখানে নৌকা বলতে তো আমাদের জীবনটাকে বলা হয়েছে, আর যে নদীতে বাইতেছি যে নদীটা কিন্তু এই পুরো পৃথিবী। তো ওই পৃথিবীটা কিন্তু মানে তুলে ধরা হয়েছে গানটার মাধ্যমে। তুমি যে এই পৃথিবীতে তুমি কিভাবে চলবে, কিভাবে চলতে হবে, বা তুমি কি করতেছো, so সেই সকল বিষয় কিন্তু এই গানের ভিতরে তুলে ধরা হয়েছে। আর এই যে সাগর দেওয়ান আর আরিফ দেওয়ান, ওনাদের হচ্ছে পূর্বপুরুষ খালেক দেওয়ান। সো উনি কিন্তু গানটার মেইন যে লেখক। আর আলী হাসান ভাই, উনি হচ্ছে গানের র্যাপটা লিখেছেন। আর এই গানটার আরেকটা মেবি শহরের আরেকটা ভার্সন আছে, সেটা মানে তখন ওইখানে শহরের যারা রাজমিস্ত্রিরা ছিল, সো তারা কিন্তু হচ্ছে সে ৮০-৯০ দশকের কথা, মুঘল আমলের সময় যখন লোকসঙ্গীত, আর এই গানটা মেবি গানটা মেবি বলছি গানটা সারি গান। সো লোকসঙ্গীত থেকে সারি গানের উৎপত্তি। আর এই সারি গানটা কিন্তু হচ্ছে নৌকা যারা মাঝি থাকে বা ওই ক্যাটাগরি যে লোক যারা মানে কাজ কাজ করে, সো তাদের মুখে কিন্তু এই গাওয়া যে গানগুলো, এই গানগুলো কিন্তু তাদের মুখ থেকে আসছে। সো ওই সময় যে রাজমিস্ত্রিরা ছিল তারা কিন্তু ছাদ পিটাইতো। এটা কিন্তু একরকম ছাদ পিটানোর গানের সাথে কিছুটা সম্পৃক্ততা আছে। সো তারা ছাদ পিটাইতো বলতে ছাদ সমান করা আর কি। সো তখন তো ওরকম মেশিন বা আমরিয়া অত কিছু ছিল না। সো ছাদ পিটানোর মাধ্যমে কিন্তু ছাদ সমান করতো। সো এই পিটানোর সময় যে আওয়াজটা, সেই আওয়াজের সাথে কিন্তু এই গান মানে গানগুলো গাইতো, তারা এনজয় করতো, তারা সময় পার করতো যাতে সহজে কাজ, সেই সাথে কাজের যে উৎসাহটা আসতো। তো সেইভাবে কিন্তু এই গানগুলো আস্তে আস্তে সৃষ্টি হয়। তো সেটা ৮০-৯০ দশক আগের কথা। তো সেই সময়কার এই যে লিরিক্স গুলো ছিল সেগুলো সম্পূর্ণটা একেবারে বাস্তববাদী যে লিরিক্স, এগুলো আমাদের কোক স্টুডিও আমাদেরকে প্রেজেন্ট করতেছে সুন্দরভাবে। মানে প্রত্যেকটা আগে যে পুরোনো যে গানগুলো না, সেগুলো একেবারে ঘষা মাজা করে যে সুন্দর চকচকা চকচকা করে আমাদেরকে প্রথম আপডেট ভাবে গানগুলো আমাদের এই প্রজন্মকে দিচ্ছে, যে তোমরা দেখো যে বাংলাদেশের আমাদের আসলে কি আছে কি না আছে, সঙ্গীত জীবনে আমাদের কি, বাংলাদেশের কত কি আছে সেটা তোমরা দেখো। সো এইটা একটা লোকসঙ্গীত, এটা একটা সারি গান। সো আমি এতক্ষণ গানটা শুনলাম। সো গানটা কতটুকু আমি তোমাদের অ্যানালাইসিস করতে পারছি আমি জানি না, অ্যাজ এ নতুন হিসাবে যতটুকু আমি সম্ভব আমি চেষ্টা করছি তোমাদের গানটা কিছুটা আমি হলেও আমি ধারণা দেওয়ার। আর আর সামনে আরো চেষ্টা করবো, আর নতুন নতুন রিয়াকশন ভিডিও নিয়ে আসবো। তো গানটায় হয়তোবা অনেকটা আমার ভুলও হতে পারে, সো এই ভুলগুলো কিন্তু তোমরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। কারণ মানুষ মাত্রই ভুল হয়। সো চেষ্টা করছি আমি তোমাদের মোটামুটি ক্লিয়ার করার। আহ, আর হচ্ছে মেইন গানটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর লোকগান সারি গান হোক, এটা কিন্তু বাংলাদেশের আমার ঐতিহ্য। সো ঐতিহ্যকে তুলে ধরতে ঐতিহ্যকে তোমরা ধরে রাখবে, কারণ এই প্রজন্মকে আমাদের দেখাতে হবে। সো এই গানটা তোমরা সবার মাঝে শেয়ার করো, যে দেখাও যে আমাদের ঐতিহ্য কি, আমাদের সংস্কৃতি কি। সো বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি মানে লোকগান, জারি গান, সারি গান, ভাটিয়ালি যেগুলো আছে, এগুলো কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের সম্পদ, আমাদের গর্ব। সো এই গানগুলো কুকি স্টুডিও প্রেজেন্ট করতেছে, মানে কুকি স্টুডিও অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে প্রীতম হাসান এবং আলভি, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, যে আমাদের এই গানগুলো আমাদের এই প্রজন্মকে সুন্দরভাবে রিক্রিয়েট করে বা সুন্দরভাবে কম্পোজ করে গানটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। যার জন্য তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সে ধন্যবাদ আবারও ধন্যবাদ কুকি স্টুডিওতে। আর হচ্ছে মেইন ভিডিও কিন্তু তো অবশ্যই দেখবে। আর এইটা আমার চ্যানেলের মেবি 4 নম্বর হতে পারে, 4 নম্বর হচ্ছে ভিডিও, রিয়াকশন ভিডিও। তো কেমন রিয়াকশন ভিডিও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কোন গানে রিয়াকশন দিব যদি তোমরা কমেন্ট করো, তো সেক্ষেত্রে আমার জন্য ভালো হয়। আর পরবর্তীতে হচ্ছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে আবার সামনে চলে আসবো। সো চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, সেই সাথে লাইক কমেন্ট করে দিও। আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও, তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আর সেই সাথে গানটা কিন্তু অবশ্যই কিন্তু দেখবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট আরো একটা গানে। So ততক্ষণ পর্যন্ত তোমার সাথে ভালো থাকো, টাটা।